নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। পশ্চিমবঙ্গের উত্তরে একটি বিমানবন্দর যা সবথেকে ব্যস্ত, বাগডোগরা বিমানবন্দর। শিলিগুড়ির থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত এই বিমানবন্দর উত্তরবঙ্গের যাতায়াতের জন্য একটা গুরুত্বপূর্ণ হাব। একদিকে জোর কদমে প্রস্তুতি চলছে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরকে নতুন করে সাজানোর, তৈরি হবে নতুন টার্মিনাল। এদিকে রানওয়েকেও আরও নতুন করে সাজানো হয়েছে যাতে রাত্রেবেলাও বিমান ওঠানামা করতে পারে। এবার উত্তরবঙ্গের উন্নয়নে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। এবার বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি দেওয়া হলো। এর ফলে বাগডোগরা বিমানবন্দর থেকে যে কোনো বিমান সংস্থা আন্তর্জাতিক বিমান চালাতে পারবে। সম্প্রতি রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মোহন। ভারতীয় বায়ুসেনার অধীনস্থ বাগডোগরা বিমানবন্দর এতদিন সেনার অনুমতি নিয়ে নাগরিক উড্ডয়নের জন্য ব্যবহার করা হতো, কিন্তু এবার বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি দিল কেন্দ্র সরকার। মন্ত্রী জানিয়েছেন, সম্প্রতি 116টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক উড়ান চুক্তি স্বাক্ষর হয়েছে কেন্দ্রের। তাতে দেশের বেশ কয়েকটি শহর থেকে আন্তর্জাতিক বিমান চালানোর স্বীকৃতি দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে বাগডোগরাও। বাগডোগরাকে পয়েন্ট অফ কল বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই স্বীকৃতি পাওয়ার ফলে বাগডোগরা বিমানবন্দর থেকে আন্তর্জাতিক বিমান চালাতে পারবে যে কোনো দেশি বা বিদেশি সংস্থা। আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু করতে ইতিমধ্যেই বাগডোগরা বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রী পরিষেবার কেন্দ্র তৈরি করার কাজ শুরু করেছে। সেজন্য আলাদা করে টাকা বরাদ্দ করেছে অসামরিক বিমান চলাচল মন্ত্রক। এতদিন বাগডোগরায় শুধু ভুটানের বিমান অবতরণের অনুমতি ছিল। কেন্দ্রীয় সরকারের বাগডোগরা আন্তর্জাতিক উড়ান অবতরণের অনুমতি দেওয়ায় নতুন করে সেখানে শিল্প ও পর্যটনের দরজা খুলে যাবে বলে মনে করছেন স্থানীয়রা। এতে স্থানীয়দের যেমন সুবিধা হবে, তেমনি দেশ বিদেশ থেকে পর্যটকরা সরাসরি শিলিগুড়ি হয়ে পৌঁছে যেতে পারবেন উত্তরবঙ্গ ও সিকিমের বিভিন্ন পর্যটন স্থলে, যার ফলে চাঙ্গা হবে উত্তরবঙ্গের অর্থনীতি। মূলত বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় নতুন নতুন বিজনেস এবং ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরির কাজ চলছে। নতুন কারখানা তৈরি করার কথা ভাবা হচ্ছে, কিন্তু তার জন্য কার্গো আনা নেওয়ার ক্ষেত্রেও একটা ভালো এবং সুবিধাজনক বিমানবন্দরের দরকার। কাজেই এই বিমানবন্দরটিকে ঢেলে সাজালে উত্তরবঙ্গ যে একটা স্ট্র্যাটেজিক লোকেশন, তার কিন্তু বেশ লাভ হবে। এক, ট্যুরিজম ইন্ডাস্ট্রি আরও বুস্ট পাবে। অন্যদিকে কার্গো আনা নেওয়ার ক্ষেত্রেও এই বিমানবন্দরটি একটি কার্যকরী ভূমিকা পালন করবে। এমনকি এখন রাত্রেবেলাও বিমান ওঠানামা করতে পারবে। তবে অনুমান করা হচ্ছে শুরুর দিকে দক্ষিণ পূর্ব এশিয়া এবং আরব আমিরাতের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হবে একটা আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে। এছাড়াও এই বিমানবন্দরটি এমন একটি স্ট্র্যাটেজিক লোকেশনে অবস্থিত, যার জন্য বেশ কয়েকটি জায়গার মানুষ কিন্তু এই বিমানবন্দরটির ওপর নির্ভর করে। এক তো সম্পূর্ণ উত্তরবঙ্গ, অন্যদিকে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার, পার্শ্ববর্তী দুই দেশ নেপাল এবং ভুটান। বিমান চলাচল বাড়লে কিন্তু যাত্রী সংখ্যাও বাড়বে, আর যাত্রী সংখ্যা বাড়লে সেটি কিন্তু একটি হাব হিসেবে পরিচিত হবে। নতুন টার্মিনালটি তৈরি হয়ে গেলে আরও বেশি যাত্রী ধারণ ক্ষমতা বাড়বে এবং একই সাথে যাত্রীর সংখ্যাও বাড়বে। এই রকমের খবর আপনাদের জন্য নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর। আবার দেখা হবে পরের এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের এপিসোডে। কলকারখানা, অফিস আদালত ছাড়া কোনো উপায় নেই। ইন্ডাস্ট্রি, বড় মাপের ইন্ডাস্ট্রি করতে হবে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে।